ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা অনেক দিন থেকে আমি বলবো বলে ওয়েট করছিলাম, কিন্তু ভিডিও করতে গেলে ভুলে যাই। তো ভাবলাম আজকে নববর্ষের দিনে এই টপিকে ভিডিওটা বানাই। সেটা হচ্ছে টিনা 7 মাস জাস্টিস কেন পায়নি, ঠিক আছে? এবং টিনার স্বভাব তোমরা বুঝতেই পারছো, কতখানি রিজার্ভ মেয়ে, কি ভয়ঙ্কর শর্ত ওই লোকটা রেখেছে। অ্যাকচুয়ালি মিউচুয়াল ডিভোর্সও দেবার নেই, এবং জলনদীপের হাতে আর কিচ্ছু নেই, ওর নিজের জীবনটাও ওর হাতে নেই, কারণ ওর জীবনটা কবজা করে নিয়েছে গীমা দালাল। কারণ গীমা দালাল এই কেসটি খেলে এসছে। জলনদীপ যতই ধূর্ত আর নোংরা হোক, জলনদীপের এই কেস মানে এই যে ডিভোর্স খেলা বা ওয়াইটিতে নিজের বউ বেচা, বাচ্চা বেচা, কেচ্ছা বেচা, এটা ওর ফার্স্ট কেস। কিন্তু গীমা দালাল একটা ট্রায়াঙ্গেল প্রেমের কাহানি এর আগেই সেরে এসছে। তখন ও সাপোর্ট করতো অন্য বাচ্চা মেয়েটাকে, বুঝতে পারছো? ঈশানী বলে একটি বাচ্চা মেয়েকে সাপোর্ট করতো, দাদাভাইয়ের কল রেকর্ডে শুনেছো। সেই মেয়েটিকে বলেছিল যে পরকীয়া বৈধ, শুধু তুই একটু সাবধানে থাকিস, মানে প্রোটেকশন নিয়ে সেই রকমই বোধহয় কিছু বলেছিল। আর এখন টিনার পেছনে পড়ে আছে। ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে দোগলা তো এ বটেই, এর চরিত্রের কোনো ঠিক নেই। আজকে বাচ্চাটাকে এরম বাঁ হাতে খাওয়ালো, যে হাতে আমরা মানে যে হাতে ব্রাহ্মণেরা পিণ্ডি দেয় এরম করে, সেই হাতে খাওয়ালো। মানে শিক্ষা দীক্ষাও এর কোনো কিছু নেই, মানে পুঁথিগত বিদ্যা তো নেই, শুধু গাল দেয়া ছাড়াই কিছু জানে না। আর গাল দেওয়ার মধ্যেই খালি নোংরামো, এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, এর এই ভিডিওর টপিক সেটা নয়। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের জীবনটা আর ওর হাতে নেই। গীমা দালাল এই যে গেমটা, এটা অনেক দিন থেকে খেলছে, ও পুরনো খিলাড়ি। ওই জন্যে প্রথম দিন টোটো ভাড়া করে, তখন ও গাড়িটা কেনেনি, গাড়িটা তো কিনলো টিনার ছেলেকে বিক্রি করে, টিনার মাথায় কাঁঠাল ভেঙে, টিনাকে বদনাম করে, টিনার বুড়ো ঠাম্মি, টিনার বাবা মা, ছোট্ট দাদা ভাই সবাইকে বিক্রি করে করে, মানে নোংরামো করে করে তো সব করলো। মানে গয়না ছাড়ালো, দাঁত জোড়া দিল, গাড়ি কিনলো, 54K করলো, মানে লালে লাল হয়ে গেল টিনাকে বেচে আর টিনার ছেলেকে বেচে। তো বুঝতে পারছো অত সহজে সে জমি ছাড়ে? কাল সারাদিন ও জলনদীপের বাড়িতে ছিল এবং গিয়ে তাকে বুদ্ধি দিয়ে এসছে। গীমা দালাল জলনদীপের পুরো জীবনটাকে কবজা করে বসে আছে। প্রথম দিন থেকে যেদিন জলনদীপকে দেখেছি ওই মহিলাকে দিদি পাতাতে, ও দিদি বলেছে, তাই আজকে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, এর সঙ্গে আমার সম্পর্ক আছে। ও যদি তাকে দাদা পাতাতো, তাহলে তোমরা এরম একটি দাদাও দেখতে পেতে, যেমন এরম দিদি দেখছো। যাই হোক, দিদির আসল জয় কিন্তু এই বাড়ির মধ্যে ঢুকে বসে থাকা, যেটা জলনদীপের মাও কিন্তু এখন পছন্দ করছে না। জলনদীপও দেখো আজকে ভিডিওতে দেখলে তো, গীমাকে মাথায় তুলে নাচানাচি করেনি, কিন্তু আগে যেমন হ্যাঁ 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 ওলে বাবালি দিদি বসো গো, খাও গো, নাও গো, পুঁটলি বাঁধো গো করতো না, আজকে দেখলে? অ্যাকচুয়ালি লিগাল টিম খুব একটা অ্যাপ্রিসিয়েট করছে না গীমা দালালের আনাগোনা। এক তো ওই রকম একটা মহিলা যার অত বদনাম, দ্বিতীয় কথা ও সিম্পলি কিন্তু একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারছো তো? সবজি বিক্রি করতে সোসাইটিতে যিনি আসেন তাকে আমরা মাসি বলে ডাকি, পিসি বলে ডাকি, তার মানে কি সে আমাদের মাসি পিসি হয়ে গেল? এগুলো একটা ডাকার ভঙ্গি, ঠিক আছে? দিনের পর দিন বাড়িতে যে আসে তাকে কাউকে জেঠিমা, কাকিমা, মাসি, পিসি বলে ডাকা হয়। সে গায়ের জোরে আমি কৃষাণুর পিসি, আমি এখন কৃষাণুর নাম নিয়ে বলি কারণ ওর টিনার ছেলে। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন যখন আমি গীমা দালালকে দেখেছিলাম, আমার তখনই একটা গাট ফিলিং হয়েছিল অদ্ভুত, যে এই মহিলা শেষ করে ছাড়বে এদের ফ্যামিলিটিকে। ঠিক তাই হলো। ব্যাপারটা ডিভোর্সে নিয়ে গেল, এবং ডিভোর্সটাও নোংরা থেকে নোংরা তর হয়ে যাচ্ছে গীমা দালালের জন্য। মিউচুয়াল ডিভোর্স জলনদীপ দিতেই চায়নি, কারণ জলনদীপ এই কন্ট্রোভার্সিটাকে ছাড়তে চায় না। আর যদি বা ওর মনে আসে যে না বাবা, যখন মিল কোনো দিন হবেই না, চলো ও বাঁচুক আমিও বাঁচি, এইভাবে ওকেও ছেড়ে আমিও ছাড়া পাই, আমিও বিয়ে করি, করে মুভ অন করি, এরম যদি ও ভেবেও থাকে, মানে 99%ও ভাববে না, ও পাঙ্গেবাজ লোক। ও চায় যে কন্ট্রোভার্সিটা ধরা থাক, যাতে ওর চ্যানেলটা চলুক, কারণ কন্ট্রোভার্সি ছাড়া ওর চ্যানেলে আর কিছু নেই। আমি প্রথম দিন থেকে বহুদিন থেকে বলে আসছি, কিন্তু ও যদি ভেবেও থাকে, গীমা দালাল করতে দেবে না। তোমরা মিউচুয়াল ডিভোর্স দেবার শর্তগুলো দেখেছো তো? এমন এমন শর্ত দিয়েছে যেটিরা রাজিই হবে না। লাস্ট যে 3 নম্বর শর্তটা হচ্ছে ছেলের সম্পূর্ণ সত্ত্ব ছেড়ে দিতে হবে।
কোর্টে যদি টিনা হেরে যায়, যদি কাস্টাডি কেস হেরেও যায়, তাহলেও কিন্তু টিনা ছেলের সঙ্গে সম্পর্ক রাখার চান্স পাবে। কোর্ট দেখা করতে দেবে, কোর্ট ফোনে কথা বলতে দেবে, ভিডিও কলে কথা বলতে দেবে, অনেক রুল আছে। কোনো এক পক্ষকে কোর্ট কখনো বঞ্চিত করে না যে এই ছেলেটা তুমি পয়দা করেছো একদম ভুলেই যাও, এই রকম কোর্ট কখনো করে না, সে বাবাই হোক আর মাই হোক। কিন্তু জলনদীপ যে শর্তটি বলছে, এটাই ভার্চুয়ালি টিনাকে তার ছেলের কথা ভুলে যেতে হবে, তার মানেই হচ্ছে টিনা মিউচুয়াল ডিভোর্স চাইবেই না, সেইটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কালকে গিমা জলনদীপের বাড়ি গিয়ে বসে সারা দিন জলনদীপের মাথায় উটপটাং বুদ্ধি দিয়েছে। রিকভারির সময় যে কাণ্ডগুলো হয়েছিল, তোমরা আমার চ্যানেলে এসে এসে অনেকেই বলেছো তুমি আইন শেখাচ্ছ, মা যদি পুলিশ নিয়ে ছেলের সঙ্গে দেখা করতে যায় কে আটকাবে? মাকে যদি মব করে, কথাটা আমার সেই মানে মেসেজটা যেটা লেখা হয় লাইভে আমার এখনো মানে চোখের সামনে ভাসছে, মাকে যদি মব করা হয় তাহলে জলন উইল বি বিহাইন্ড দ্য বার। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইন মেনে তো রিকভারি করা হয়েছিল, ওটাও তো ডিভোর্স আইনে ছিল, প্রশাসনের লোক সঙ্গে ছিল, কি করেছিল 100-150 লোক জোগাড় করে রেখেছিল, কন্টিনিউ উস্কানোর চেষ্টা করছিল, প্রভোকেটিভ ভিডিও করে করে উস্কানোর চেষ্টা করেছিল। টিনা মাথা ঠান্ডা রাখতে পেরেছিল, টিনাকে ট্র্যাপ দিয়েছিল ছেলে 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 ছেলে, কিন্তু টিনা জেনেছিল যে আজকে যদি আমি ছেলের কথা বলি তাহলে আমি বিপদে পড়ে যাব, আমার রিকভারিও হবে না, আর ছেলে তো আমি পাবোই না। ছেলেকে এক লুকিয়ে রেখে দিয়েছে। তাছাড়া এরকম বহু কেস আছে, গিমা দালাল যেরকম ক্ষতিকারক মা খুঁজে খুঁজে পোস্টে দিয়েছিল না কমিউনিটি পোস্টে, তেমনি এরকম বহু কেস আছে কাস্টাডি কেস চলাকালীন কোনো মা আবেগতাড়িত হয়ে, মা তো অনেক সময় থাকতে পারে না, মানে বলে না যে দিমাগ মানতা হ্যাঁ দিল নেই মানতা, মানে বুদ্ধি বলে যে করা উচিত নয় কিন্তু দিল মানে না, তো সেই রকম আবেগতাড়িত হয়ে কোনো মা অনেক সময় চলে গেছে বাচ্চাকে জোর করে দেখতে বা বাচ্চার সঙ্গে একটুখানি দেখা করার জন্যে চলে গেছে, অনেক সময় উল্টে সেই মা ক্রিমিনাল কেসে ফেঁসে গেছে এবং মার মানে কিডন্যাপিংয়ের কেসও দেওয়া যায়, এরকম অনেক কাণ্ড হয়। ঠিক আছে, আইনি কথা না বলাই ভালো ভিডিওতে। তো টিনা কিন্তু সংযত রেখেছিল নিজেকে, রিকভারি করে এনেছিল, রিকভারিতে ভার্চুয়ালি টিনা কিচ্ছু পায়নি। টিনা মেয়েটার রিজার্ভ, এই যে মিউচুয়াল ডিভোর্সের জন্য ওরা প্রথমে রাজি হয়েছিল, এখন বলছে দেবে না। গিমা দালাল বললো মেয়েটার মাথায় গন্ডগোল আছে, কখনো বলছে মিউচুয়াল ডিভোর্স নেব, কখনো বলছি মিউচুয়াল ডিভোর্স নেব না। এই কথাগুলোর ক্লারিফিকেশন টিনাকে দিয়েছে, আমি ভিডিও না করলে তোমরা জানতে পারতে। তো সেই রকম ব্যাপার স্যাপার হচ্ছে যে টিনা অনেক কথাই ক্লিয়ার করে বলে না। রিকভারিতেও টিনার প্রচুর জিনিস মেরে দেওয়া হয়েছে, টিনার ভালো ভালো শাড়ি, বেনারসি, কাতান, সোনা দানা প্রচুর মেরে দেওয়া হয়েছে, আর ডোকসি কাঁথা, বুঝতে পারছো তো, কাঁথা কাঁথা করে সেটাকে আরো ক্যাঁতাকুড়ানি বলে বদনাম করতে শুরু করে দিল এরা, কিন্তু এই কাঁথা তো সেই কাঁথা নয়। যাই হোক, টিনা ভার্চুয়ালি ওই মোটা মোটা 3টে ফার্নিচার ছাড়া কিচ্ছু পায়নি। ফার্নিচারগুলো জলনদীপ দিতে রাজি হয়েছিল, কারণ ফার্নিচারগুলো ততদিনে গিমা জলনদীপকে বলে দিয়েছে যে বিদেশ থেকে ফার্নিচার পাচার হয়ে আসবে, মানে বিদেশ থেকেও কেউ ভালোবাসা দিচ্ছে না ডিয়ার ফ্রেন্ডস, প্রত্যেকটা জায়গায় একটা নোংরামো চলছে। ভালো করে বুঝিয়ে বলছি, আগে ওয়েলকামটা করে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আজ নববর্ষের দিনে আমি সবাইকে আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, গিমা তখনই জলনকে টাকার লোভ দেখিয়েছিল, বিদেশ থেকে এই যে টাকাটা, তা কেউ নিঃস্বার্থভাবে একটি ফ্যামিলিকে, যাদের অনেক আছে, তারা ভালো ব্লগার, বুঝতে পারছো তো, যখন বাচ্চাটা জন্মায় তখনই, কবেকার কথা এটা, যখন বাচ্চা জন্মায় তখন এত বলবোলা হয়নি, বুঝতে পারছো না। সোমালি চ্যানেলটা বোধহয় সবে ছেড়েছে, তাহলে এই 1 বছরের মধ্যে ওরা 5 লক্ষ টাকা জমা করেছিল দুজনে মিলে। মানে টিনাই, জলনদীপের আর রোজগার কি ব্লগিং তো টিনাই করতো, আর শুরুর দিকে জলনদীপ তো ক্যামেরা ফেস করতেই পারতো না, আর জলনদীপ নিজে ক্যামেরা করতো, কারণ ও কঞ্জুস লোকটাকে টিনা অনেকবার বলেছিল আমাকে একটা স্ট্যান্ড এনে দাও, লোকটা এনে দেয়নি, হ্যান্ড স্ট্যান্ড এনে দিয়েছিল, কিন্তু এই যে বড় ট্রাইপড, ব্লগিংয়ের ট্রাইপড এনে দেয়নি। জলনদীপ ক্যামেরা করতো, জলনদীপ নিজেই তার বাবা মাকে দেখাতো না, কারণ তারা ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না,
তারা পারতো না ক্যামেরা ফেস করতে। এ তো এতদিন পর হয়েছে ব্যাপারটা, টিনার সঙ্গে মিশে মিশে এরা একটু মানুষের মতো হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা বাদ দাও, ওই সব টপিক বাদ দাও। এখানে যেটা বলার কথা, গীমা দালাল ততদিনে জলনদীপকে বলে দিয়েছিল যে বিদেশি টাকা আমি তোমায় এরমভাবে পাইয়ে দেবো, এরম আরও ব্যাপার স্যাপার আছে, সেগুলো এখানে নাই বা বলি। বড় খতরনাক ব্যাপার, তোমরা তো জানোই, তোমরা সবাই জানো, সমাজদারকে নিয়ে ইশারা কাপি হতে হয়, বুঝতে পারছো? সব জিনিস খুলে নাই বলা ভালো। তো এইরকম একটা ব্যাপার স্যাপার আছে, সেখান থেকে কিছু টাকা তোমায় পাইয়ে দেবো। এবং গীমা দালাল বলেই দিয়েছিল আমি কিউআর কোড দেবো, আমার থ্রু দিয়ে টাকা আসবে। জলনদীপের মতো ধুরন্ধর লোক কি বুঝতে পারেনি যে কিছুটা গীমা দালাল মারবে, আমার ভাগেরটাও গীমা দালাল মারবে, নিজেরটা তো নেবেই, আমার ভাগেরটাও মারবে। যার জন্যই তো দাদাভাই রেগে গেছিলেন। দাদাভাই এই যে বিদ্রোহ করলেন কেন, এরকম অনেক ব্যাপার আছে। গীমা দালাল ভার্চুয়ালি লাভের গুড় এদিক থেকেও খেয়েছে, ওদিক থেকেও খেয়েছে। তা ওই ফার্নিচারগুলো আসার কথা ততদিনে জলনদীপকে অলরেডি গীমা দালাল বলে দিয়েছে। জলনদীপ চাইছিল তার বাড়িটা খালি হোক, যার জন্য ওই ফার্নিচারগুলো টিনার পেয়েছে। নাহলে এই 3টে ফার্নিচারও ভেঙে ভুঙে রেখে দিত বা পাল্টি পিসর বাড়িতে চালান করে দিত। এই লোকটা দিনকে রাত করতে পারে, এ যা বলে ঘটে ঠিক তার উল্টোটা। প্রথম দিন থেকে দেখছি টিনার অ্যাকাউন্ট থেকে 5 লক্ষ টাকা নিজে সরিয়ে দিল, গীমা দালালকে দিয়ে সবে বলাতে শুরু করে দিয়েছিল যে 5 লক্ষ টাকা চুরি করে টিনা পালিয়েছে। টিনা যে বুদ্ধি করে ব্যাংক স্টেটমেন্টটা দেখাবে, তাতে ওর ভিডিওটা হয়তো টেক ডাউন হয়ে গেল ইউটিউবের দ্বারা, কিন্তু আমরা ভিউয়াররা জানতে পারছি। তখন আবার সিনাজরি, মানে একে তো চোরি, তারপর সিনাজরি নিয়েছি, বেশ করেছি, বুঝতে পারছো? তো পুরো ব্যাপারটাই এইরকম। তা মেন টপিক আমার এই ভিডিও যেটা, গীমা দালাল বুদ্ধি দিচ্ছে জলনকে। প্রথম কথা হচ্ছে ডিভোর্স দিতে দেবে না, কারণ ডিভোর্স দিলে গীমা দালালের পাত্তারি তো গুটিয়ে যাবে। অন্য কোন ফ্যামিলি এইভাবে ঢুকতে দেবে ওকে? ঘরের মধ্যে বসবে, খাবে, ঘরের ব্যাপারগুলোকে কন্ট্রোলে নেবে, ঠিক আছে? বাড়ির যে গিন্নি, বর্তমানে বাড়ির গিন্নি জলনের মা, সে হয়ে যাবে নোকরানি, আর ও সেটানি হয়ে বসতে হবে। কোন পরিবারে এটা অ্যালাউ করবে? ঠিক আছে, এখন তো দেখছি জলনদীপও খুব একটা অ্যালাউ করছে না। গীমা অ্যাকচুয়ালি ওদের বাড়ি গেছিল কুমন্তনা দিতে এবং বলেছে যে আমাকে ভিডিওতে একটা গ্লেমস অন্তত নিতে হবে। তো জলনদীপ নিয়েছে, একটা ওই খাবার সময় গ্লেমসটা নিয়েছে, কিন্তু আর কিছু সেই মাখামাখি দেখিয়েছে কি জলনের লিগাল টিমও কিন্তু অ্যালাউ করছে না। কারণ এই ধরনের একটা মহিলা যার পাড়াতে বদনাম আছে, ওআইটিতে বদনাম আছে, তার সঙ্গে আর ডেজিগনেশনটা কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও যতই পিপি মিপি বলুক, লোকে তো বোঝে যে আখের গোছাতে গেছে, চ্যানেল তুলতে গেছে, সাবস্ক্রাইবার বাড়াতে গেছে। সুতরাং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে এত মাখামাখি, বাড়িতে ঢুকিয়ে রাখা। বর্তমানে টিনার বাড়িতে যেমন কেউ এলেই ক্রিয়েটাররা বলে জানতে পাচ্ছি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানতে পাচ্ছি, কেউ না কেউ ফ্ল্যাশ করছে অমুকে এসছে তমুকে এসছে। তাহলে কি সম্পর্ক ভাই? সেই একই কাজ তো জলনদীপের সম্বন্ধে বলা চলে না? ও তো বর্তমানে একাই থাকে, মানে ব্যাচেলার বলতে গেলে, ব্যাচেলার মানে আইনও তো নয়, কিন্তু বর্তমানে তো ও একাই থাকে, ও তো লিগাল কেউ নেই, কোনো লাইফ পার্টনার নেই। তো এখন একটি মধ্যবর্তী বয়সী মহিলা যার এত সুনাম চতুর্দিকে, চরিত্রগত সুনাম, তাকে ওইভাবে ঢোকানোটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, বুঝতে পারছো? তো যার জন্য জলনদীপও বেশি পাত্তা দেয়নি আজকে ব্লগে। তো যাই হোক, গীমা দালাল বুদ্ধি দিয়ে এসছে। রিকভারির কেসে ঠিক যা হয়েছিল, 100-150 লোক জড়ো করে এবং পেছনে প্রভোকেটিভ ভিডিও কমেন্ট্রি করে কেসটা ভেস্তে দেওয়ার কথা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। টিনা ঠান্ডা মাথার মানুষ এবং টিনার মা বলছিলেন ঝগড়াঝাটি না করে কাজ কর। টিনা এবং টিনার মার জন্যে জিনিসটা হয়ে গেছে। বাবা কিন্তু প্রচুর সহ্য করেছেন, নিজের মেয়েকে মার খেতে দেখেছেন জানোয়ারের মতো, জামাইয়ের হাত ধরে কেঁদেছেন, নিজে প্রশাসনের লোক হয়েও কিছু করতে পারেননি। সুতরাং বাবা আর মাথা ঠিক রাখতে পারেননি। রাত চলছে, কিসের রাত চলছে বলে উনি তেড়ে এসেছিলেন এবং এইটি জলনদীপের গেম প্ল্যান ছিল, সেই ক্লিপিংটি তুলেছে। ওই সেম জিনিস হবে এইখানেও, ছেলে আনতে যাবে যখন, এটা সেম জিনিসই হবে। আর একটা কথা ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে সেটা বুঝিয়ে বলবো যে জলন আরও কত মিথ্যে কথা কালকের ভিডিওতে বলেছে, ঠিক আছে? এই ভিডিওতে বললে বড্ড লম্বা হয়ে যাবে, আপলোড করতে অসুবিধা হয়। তাহলে
গেম প্ল্যানটা বুঝিয়ে দিলাম। আবার ওই 100-150 লোক জড়ো করে পাড়ার লোক ডেকে, পাড়ার লোক এসে কান্নাকাটি করবে, বাধা দেবে, নিয়ে যেতে দেবো না ছেলেকে আগে থেকে করে রাখবে, ছেলে প্রচণ্ড কান্নাকাটি করবে, না যাব না, বুঝতে পারছো? নানা রকম একটা এরকম কিছু মানে গন্ডগোল করে বাচ্চাটাকে আনার সময় ওরা একটা ঝামেলা করবে, এইটাই গিমা দালাল প্ল্যান দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যাড়া বেলতলায় একবার যায়। রিকভারির সময় টিনা দেখে নিয়েছে যে জলনদীপ কি চাল চালতে পারে। তো টিনার উচিত যে সেই সমস্ত চালের জবাব নিজের মনে ভেবে রাখা, সেইভাবেই জিনিসটাকে অ্যারেঞ্জ করা যাতে ওকে এই ট্র্যাপে পড়তে না হয়। আচ্ছা, এই ভিডিওর যে মেন টপিকটা সেটা হচ্ছে জলনদীপকে ডিভোর্স দিতে গিমা দালাল দেবে না, তাহলে ওর নিজের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এবং বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও উস্কাচ্ছে জলনদীপ যাতে জলনদীপ যাতে ডিভোর্স না দেয়, কারণ ডিভোর্স দিলে একটা ইজি রোজগার ওদের মারা যাবে, বুঝতে পারছো? টিনার মতো একটা ইজি টার্গেট, যে টার্গেটকেই ওরা খুব খুঁচিয়েছে, সেই টার্গেটই কিন্তু পালাট বার করেছে। টিনার মতো একটা ইজি টার্গেট, শান্ত স্বভাবের মেয়ে। জলনদীপের এই ভয়ঙ্কর শর্তের কথাও কিন্তু ভিডিও করে বলেনি, কিন্তু জলনদীপকে কি শর্ত ওর বাবা দিয়েছিল, সত্যি মিথ্যা কিন্তু আমরা জানি না, প্রমাণ নেই, জলনদীপের মুখ থেকে শোনা। যে কথা মানুষটা 24 ঘন্টা মিথ্যে কথা বলে, তার কথার কোনো দাম আছে কি? এই তো কালকে মিথ্যে কথা বলেছিল যে মিউচুয়াল ডিভোর্সে ওরা রাজি হয়ে গেছিল। মিউচুয়াল ডিভোর্সে রাজি হতে পারে? শর্তগুলো শুনুন না, ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে। কোনো মা রাজি হয়? টিনা প্রথমে শুনেই বারণ করে দিয়েছে, ওই জন্যই টিনা বলেছিল যে মিউচুয়াল ডিভোর্স ওরা দেবে না। আমার লাইফে এসেছিল সেদিন, আর প্রথমেই বারণ করে দিয়েছিল, প্রথমে রাজি হয়েছিল, এখন আবার রাজি হচ্ছে না, আমি পায়ে ধরবো না। কথাগুলো কত মিথ্যে, বুঝতে পারছো? এই লোকটার সমস্ত কথাই মিথ্যে হতে পারে। জলপাইগুড়ি কাকুকে যে কথা বলেছে বলে রটিয়েছে, সেগুলো হয়তো মিথ্যে। তো যাই হোক, ওই কথাগুলো তোমরা জানতে পেরেছো কারণ জলনদীপ কন্টেন্ট করে বলেছে, কিন্তু এগুলো কি টিনা বলেছে? তোমরা জানতেও পারতে না এগুলো। তাহলে যাই হোক, কাজটারি পেলেও টিনার কাজটা খুব একটা সুবিধের হবে না, কারণ বাচ্চাকে নিয়ে আসার সময় কি ঝামেলা করবে সেটি প্ল্যান করতে গিমা কাল গেছিল ওদের বাড়িতে। আর গিমা কি বলছে, আমি লড়বো, আমি বিনা যুদ্ধে ময়দান ছেড়ে দেবো না। কথাটা হচ্ছে যে গিমা দালালের কোনো অস্তিত্বই নেই আইনের চোখে শুধু বাবা আর মা। হ্যাঁ, গিমা দালালের অস্তিত্ব হচ্ছে জ্বলনের মগজে। ও ওইরকম একটা নোংরা কোনো চাল ওর মাথায় দিয়ে এসছে যে পাড়ার লোক জুটিয়ে রাখ। আর গতবারে পাড়ার লোকেরা নিষ্ক্রিয় ছিল, কারণ পাড়ার লোকেরা এদের পছন্দ করে না। এবারে কিন্তু হামলা করার বুদ্ধিটা দিয়ে রাখবে, ছেলেটিকে নিয়ে আসতে অত সহজে দেবে না। এমন কিছু কাণ্ড করবে যাতে ছেলেটিকে কাঁদাতে থাকবে কন্টিনিউ, যে ছেলে যেতে চাইছে না, আছড়ি পিছড়ি খাচ্ছে, বুঝতে পারছো? এবং টেনার লাইফ রেস্ট তো থাকবেই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।